আচ্ছা, আমরা তো দুটা গাড়ি আজকে পেয়েছি। এই দুটা গাড়ি আসলে আমরা দেখলাম যে শুল্কমুক্ত সুবিধা আনা হয়েছিল, কিন্তু এগুলোর অপব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিতভাবে তাদেরকে আমরা অনুরোধ করি যে তাদের দখলে থাকা এই দুটা গাড়ি যেন জমা দেওয়া হয়। গতকালকে তারা একটা ডেলিগেশন আসছিল, আমরা পারস্পরিক আলোচনার ভিত্তিতে তাদের অনুরোধ করি এবং তারা আমাদের অনুরোধের প্রেক্ষিতে আজকে সকালবেলায় এই গাড়ি দুটো আমাদের কাছে জমা দেয়। আর বাকি যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আসলে 16টার মধ্যে সীমাবদ্ধ না। আমরা এর আগে 16টা সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলাম। এই দুটা গাড়ি ওই 16টার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত ছিল। এর বাইরেও কিন্তু আরো গাড়ি আছে। আমরা এক এক করে সবগুলো গাড়ির তথ্য আমরা চেয়েছি। তারা সহযোগিতা করতে প্রস্তুত আছে। ইতিমধ্যে তারা যাবতীয় তথ্যাদি দেওয়ার জন্য তারা আমাদের কাছে আমাদেরকে ইতিমধ্যে একটা চিঠি দিয়েছেন এবং তাতে বলেছেন যে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সে ধরনের সহযোগিতা তারা প্রদান করতে সম্মত আছেন। আমরা সহযোগিতা ইনফ্যাক্ট পাচ্ছিও। বাকি যে গাড়িগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করে যদি কাউকে পাওয়া যায় যিনি ইচ্ছাকৃতভাবে এই গাড়িগুলোর অপব্যবহার করেছেন এবং ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে গাড়িগুলো অন্য জায়গায় বিক্রি করেছেন, অবশ্যই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। যে গাড়িগুলো এখন জমা দেওয়া হয়েছে, এই দুটা গাড়ি এখন আমরা বিস্তারিত তথ্য চাচ্ছি, কারণ এখানে ব্যক্তিগত লাইবিলিটির একটা বিষয় আছে, আর একই সঙ্গে প্রতিষ্ঠানেরও একটা লাইবিলিটি আছে। আমরা গভীরভাবে অনুসন্ধানের পরে তদন্তের পরে এরপরে আমরা চার্জ ফ্রেম করবো। আমরা বিচারিক আদালতে আমরা প্রেরণ করবো। পরবর্তীতে বিচারিক আদালত সবকিছু বিবেচনা নিয়ে জাজমেন্টটা প্রদান করবেন এবং তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। একটা বিষয় হচ্ছে মনিরুল ভাই, আপনারা হচ্ছে ওনারা যে অনেকে আছে যে মানে গাড়ি ইউজ করতো বাট ওনারা দেশে বাইরে চলে গেছে, কন্ট্রাক্ট চলে আসেন ওনারা, তো সেই ক্ষেত্রে এই গাড়ি দুটোর মধ্যে কি আপনারা এমন কিছু পেয়েছেন বা হচ্ছে পাচ্ছেন কিনা, এরকম খোঁজে মানে দেখছেন কিনা? এটা 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 ভালো প্রশ্ন। ওই কিন্তু গাড়ি একজনের কাছে বিক্রি করে চলে গেছেন, এখন তাদের ক্ষেত্রে কি হবে এই প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। কিন্তু আইন কিন্তু এখন আমরা চেষ্টা করব এই যে শুল্ক ফাঁকি যেটা হয়েছে সেই ফাঁকি শুল্কটা যারা চলে গেছেন তাদের কাছ থেকে আমরা আদায় করার চেষ্টা করবো। যদি কোনো কারণে সেই শুল্ক এবং জরিমানা যদি আদায় করা না যায়, তাহলে কিন্তু আইন অনুযায়ী এখানে সুস্পষ্টভাবে বলা আছে, এখানে স্থানীয় যে কান্ট্রি অফিস আছে সেই কান্ট্রি অফিসের যিনি প্রধান আছেন তিনি কিন্তু আইন অনুযায়ী লায়াবল, এবং বলা আছে যে এই টাকাটা আদায়ে তিনি যথাযথ ভূমিকা থাকবেন। যদি কোন কারণে টাকাটা ওই ব্যক্তির কাছে আদায় করা যায়, তাহলে এখানে কান্ট্রি হেড অবশ্যই এই টাকাটা প্রদান করার জন্য তিনি বাধ্য থাকবেন। এটি আইনের বিধান। আমরা চেষ্টা করব প্রাইমারি অফেন্ডার যিনি আছেন তাকে খুঁজে বের করার জন্য। পরবর্তীতে যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়, তাহলে আমরা এখানকার যিনি দপ্তর প্রধান আছেন, সংস্থা প্রধান আছেন, তাকে আমরা বলবো এই টাকাটা সরকারি যে লাইবিলিটি আছে সেটি তারা অ্যাডজাস্ট করবেন এবং সেটি তারা ফিক্স করবেন। মনিরুল ভাই, একটা প্রশ্ন হচ্ছে বাংলা এখন মনে আমাদের শহরে অনেক হচ্ছে ফরেনার থাকে যারা হচ্ছে বিভিন্ন জায়গায় জব করছে, হ্যাঁ দেখা যায় সংস্থা ছাড়াও বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে। তো ওনারা হচ্ছে দেখা যায় আপনাদের যে মানে স্পেশাল যে নাম্বার প্লেটটা, ইয়েলো কালার যে নাম্বার প্লেটটা, এছাড়াও সাধারণ নাম্বার প্লেট ইউজ করে থাকে। এক্ষেত্রে আপনাদের কোনো মেসেজ আছে কিনা যারা হচ্ছে সাধারণ আমরা বাংলাদেশের নাগরিক যারা তাদের মধ্যে নাম্বার প্লেট ইউজ করছে তাদের ক্ষেত্রে কোন রকম আপনার কি মানে পদক্ষেপ নেবেন কিনা বা হচ্ছে এটা নিয়ে কি কাজ করছেন আপনারা? হ্যাঁ, আমরা কিন্তু বেশ কিছু তদন্তে আমরা পেয়েছি যারা ইয়েলো প্লেটের গাড়ি এটি ভিন্নভাবে এটি নম্বর ব্যবহার করে রাস্তায় এই গাড়িগুলো চলাচল করছেন, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, ডিজিটাল নাম্বার প্লেট ব্যবহার করছেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে একটা তদন্ত আমরা সম্পন্ন করে সেটি যেহেতু পাবলিক অফিসিয়াল জড়িত সেই জন্য আমরা দুদকে আমরা প্রেরণ করেছি। দুদক ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে, জড়িত ব্যক্তিদের তারা গ্রেপ্তার ইতিমধ্যে করেছে, আরো গ্রেপ্তার অভিযান তারা করবেন। সুতরাং আমরাও কিন্তু এই গাড়িগুলো এখন অনুসন্ধান করে সেগুলো খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। সুতরাং যদি আমরা দেখি যে এখানে শুল্ক ফাঁকি ছাড়াও এখানে জাল জালিয়াতির আশ্রয় গ্রহণ করা হয়েছে,
তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে আরো কঠোর হওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা কিন্তু অনেকগুলো ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছি। বাকি যে গাড়িগুলো এখনো যেগুলো চলছে, যদি সেখানে যদি জালচালিতের আশ্রয় গ্রহণ করা হয়ে থাকে, অথবা যিনি এই প্রিভিলেজ পার্সনের প্রাপ্য নন, অথবা ডিপ্লোম্যাটিক সুবিধা প্রাপ্য নন, কিন্তু ওই গাড়িগুলো তিনি ব্যবহার করছেন, নাম্বার প্লেট চেঞ্জ করেন, অথবা ভুয়া কাগজপত্র দেখিয়ে অন্য রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বার্তা থাকবে, তারা যেন ইমিডিয়েটলি গাড়িগুলো আমাদের কাছে জমা দেন। আমরা তখন আইন অনুযায়ী নমনীয় হওয়ার চেষ্টা করবো। যদি দেখা যায় যে আমাদের অনুসন্ধানের ফলে বা তদন্তের ফলে এই গাড়িগুলো আমরা জব্দ করেছি, তাহলে কিন্তু আমরা আইন অনুযায়ী আমরা কঠোর মনোভাব পোষণ করব। এবং এখানে সবাইকে কিন্তু যারা জড়িত, আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো গাড়িকে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো। কারণ গাড়ি এমন একটা জিনিস, দৃশ্যমান জিনিস, এটা কিন্তু লুকিয়ে রাখার কোনো বিষয় নাই। রাস্তায় নামলে, ইভেন গ্যারেজে যদি কেউ ঢেকে রাখার চেষ্টা করেন, আমরা কিন্তু তথ্য পাচ্ছি। এখনকার এই কনটেক্সটে, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের এই কনটেক্সটে আমরা কিন্তু সব জায়গা থেকে আমরা তথ্য পাচ্ছি।